তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সেই আলোচনা করতে যে আমাদের ভারত থেকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই বছরে কি দেখা যাবে বা দেখা গেলেও কবে। পূর্ণ গ্রাস, আচ্ছা একটা কথা বলে দিই, আমাকে একজন বললেন ভালো কথা যে বৈজ্ঞানিক দিক থেকে পূর্ণ গ্রাস কথাটা বলা যায় না, কিন্তু আমি ব্যবহার করছি মানুষ যাতে বুঝতে পারে তার জন্য। তো পূর্ণ চন্দ্রগ্রহণ এবং পূর্ণ সূর্যগ্রহণ ভারত থেকে কবে দেখা যাবে বা বাংলাদেশ থেকেও কবে দেখা যাবে, বিশেষত ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা গেলে সেটা বাংলাদেশ থেকেও দেখা যাওয়ার কথা। এই বিষয় নিয়ে মূলত আলোচনাই করব, আপনাদের দেখাবো ডেটগুলো যে আগামী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কবে রয়েছে এবং ভারত থেকে পূর্ণগ্রাস, আবারও বলছি পূর্ণগ্রাস বা পূর্ণ চন্দ্রগ্রহণ কবে দেখা যাবে, পূর্ণ সূর্যগ্রহণ কবে দেখা যাবে, কোন অঞ্চল থেকে দেখা যাবে, এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। পুরো ডেটগুলো আপনাদের জানাবো। তবে তার আগে দুটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ভিডিও হচ্ছে গিয়ে এই যে সূর্যগ্রহণটা গেল না 8 তারিখে, আপনারা দেখছিলেন, লাইভে এসেছিলাম। এই সূর্যগ্রহণের সময় আমরা দেখিয়েছি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কিভাবে ধরা হয়েছিল, যেই জায়গাতে চাঁদের ছায়া পড়েছিল সেই জায়গাকে দেখালো, যেইভাবে আপনারা দেখেছেন। আরও একটা অসাধারণ ভিডিও এসছে, সেটা হচ্ছে যে স্টারলিংকের স্যাটেলাইট থেকে ধরা পড়েছে। আপনারা দেখুন ভিডিওটা, এই দেখুন, এই হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট। সেই স্টারলিংকের স্যাটেলাইটে লাগানো ক্যামেরা থেকে এই সূর্যগ্রহণ ধরা পড়েছে এবং দেখুন ওই যে কালো স্পটটা দেখতে পাচ্ছেন পৃথিবীর উপরে, ওই জায়গাতে সেই সময় পুরো চাঁদের ছায়াটা পড়েছিল। তো এই ভিডিওটা আমাদের হাতে এসছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ছোট্টর উপরে ভিডিও। আর আরও একটা ভিডিও আমি শেয়ার করব, সেটা হচ্ছে আলাস্কা থেকে একটা ফ্লাইট যাচ্ছিল এবং সেই সময় সূর্যগ্রহণ হচ্ছিল। সেখানে কোনো এক যাত্রীর হয়তো মোবাইল থেকেই তোলা হবে ন্যাচারালি, তাতে একটা তাতে মানে এই সূর্যগ্রহণের একটা দৃশ্য ধরা পড়েছে, সেটাও কিন্তু অন্যরকম সুন্দর। আপনাদের সেই ভিডিওটাও দেখাই। এই যে ফ্লাইটটা যাচ্ছিল আলাস্কা থেকে এবং মাঝ আকাশে যখন ছিল সেই সময় সূর্যগ্রহণ শুরু হয় এবং আমি একটু কেটে কেটে ভিডিওটা দেখাচ্ছি, অনেক বড় ভিডিও এটা, প্রায় 3 মিনিটের উপরে। তো সেক্ষেত্রে আমি একেবারে পিন পয়েন্টের যে জায়গাটা সেই জায়গাটা দেখাচ্ছি। দেখুন এই যে দেখতে পাচ্ছেন কালো বিন্দু সূর্যের উপরে। এবার অনেকে বলবেন যে সূর্যকে তো পুরো গ্রাস করে নিয়েছিল, তো সেক্ষেত্রে কি করে সাইড থেকে সূর্য দেখা যাচ্ছে? আসলে ওটা সূর্যর সাইডের আলোটা দেখা যাচ্ছিল। মোবাইল তো আর প্রফেশনাল লেন্স থাকে না, তাতে মোবাইলের থেকে অতটা সুন্দরভাবে ধরাও পড়ে না যেরকম টেলিস্কোপ বা ক্যামেরা থেকে ধরা পড়ে। তো এই দুটো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা কর গতকালকেই ভেবেছিলাম দেব, কিন্তু গতকালকে আবার এইদিকে ঈদের চাঁদ এই সমস্ত ভিডিওগুলো ছিল বলে গতকালকে আর আনিনি। তো এবার চলে আসি হচ্ছে আগামী কবে কবে গ্রহণ আছে এবং কোন গ্রহণ আমাদের ভারত থেকে পূর্ণ গ্রহণ দেখা যাবে, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা চন্দ্রগ্রহণও হতে পারে, সূর্যগ্রহণও হতে পারে। আমি অনেকদিন ধরে বলে আসছি এই ভিডিওটা দেওয়া হচ্ছিল না। তো প্রথমে আসি এবছরের যে গ্রহণগুলো বাকি আছে। তো এই টোটাল সোলার এক্লিপসে এটা 8ই এপ্রিল 2024 হয়ে গেছে, এটা বাদ দিলাম। এবার একটা পার্শিয়াল লুনার এক্লিপসে আছে, মানে পূর্ণ নয়, এটা কিছুটা অংশ ঢাকবে। এই যে দেখতে পাচ্ছেন চাঁদের এতটুকু অংশ একটু ঢাকবে, মানে ঢাকবে বলতে পৃথিবীর ছায়া পড়বে, সেটাও কিন্তু মোটামুটি দেখা যায়। আচ্ছা সেটা কোথা থেকে দেখা যাবে অত এখন আলোচনা করে লাভ নেই। এটা হবে 17-18 সেপ্টেম্বর, আমাদের এখানে 17ই সেপ্টেম্বরই হবে, না আমাদের এখানে 18ই সেপ্টেম্বর হবে, ওকে। আর আফ্রিকা বা আমেরিকার দিকে 17ই সেপ্টেম্বর থাকবে। সেই সময় একটা পূর্ণ সূর্যগ্রহণ আছে এবছরেই, আবারও অ্যানুলার সোলার এক্লিপসে 2 অক্টোবর হবে 2024, সেটাও কিন্তু নর্থ আমেরিকা থেকে দেখা যাবে, এই জোন থেকে দেখা যাবে, দক্ষিণ আমেরিকা থেকে ভালোভাবে দেখা যাবে। এই হচ্ছে গিয়ে এবছরের, আর দুটো গ্রহণ বাকি, দুটো গ্রহণ হয়ে গেছে আর দুটো গ্রহণ বাকি আছে, ওকে। তারপর আবার 2025-এ। তো আমরা এই বিষয়টা ছেড়ে আমরা এবার চলে যাই যে ভারত থেকে আগামী দিনে পূর্ণ চন্দ্রগ্রহণ বা পূর্ণ সূর্যগ্রহণ কবে নাগাদ দেখা যাবে, সেটা বরঞ্চ বেশি গুরুত্বপূর্ণ আলোচনা। অন্য কোথা দিয়ে দেখা যাবে সে তো আমরা সেই সময় খবর দেবো আপনাদেরকে, এবং লাইভ যেরকম নিয়ে এসেছিলাম সেরকম দেখাবো। তো এবার চলে আসি ইন্ডিয়া থেকে দেখা যাবে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সেই বিষয় নিয়ে। দেখুন এক্লিপস ভিজিবল ফ্রম ইন্ডিয়া 18ই সেপ্টেম্বরের 2024 যেই গ্রহণটা চন্দ্রগ্রহণটা আসছে সেটা কিন্তু আংশিক দেখা যাবে,
আমাদের ইন্ডিয়া থেকে। এবং যদি আমরা এটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে গোয়া, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র মানে পশ্চিমের যে রাজ্যগুলো সেখান থেকে, এছাড়া দক্ষিণ পশ্চিমে মানে তামিলনাড়ু, রাজস্থান থেকেও দেখা যাবে। তো সেক্ষেত্রে এই যে গ্রহণটা এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা যাবে না। তবে সুখবর আপনাদের জন্য, 7ই সেপ্টেম্বর 2025-এর টোটাল লুনার এক্লিপসে, মানে ওই যে বলছিলাম হয়তো বৈজ্ঞানিকভাবে পূর্ণগ্রাস বলা যায় না, কিন্তু পূর্ণ চন্দ্রগ্রহণ 7ই সেপ্টেম্বর 2025-এ দেখা যাবে। এবং এটা হবে পূর্ণ চন্দ্রগ্রহণ, টোটাল লুনার এক্লিপসে। এবং এটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা যাবে। দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা যাবে এবং টোটাল লুনার এক্লিপসেই দেখা যাবে রাত্রির 8টা 58 এবং শেষ হবে রাত্রির 11টায়। ওয়েস্ট বেঙ্গল থেকে এটা যখন দেখা যাবে তার মানে এই পূর্ণ চন্দ্রগ্রহণ কিন্তু আপনারা বাংলাদেশ থেকেও দেখতে পারবেন। তাহলে ডেটটা নোট করে নিন, 8ই সেপ্টেম্বর 2025 একটা পূর্ণ চন্দ্রগ্রহণ আমরা দেখতে পারবো। এরপর আবার আমরা পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পারবো 3 মার্চ 2026-এ। ওকে, 2026-এ গেলে আমরা দেখতে পারবো ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখুন মোটামুটি পূর্ণই দেখতে পারবো, খুব সামান্য একটুখানি হয়তো ঢাকতে পারবে না, কিন্তু পৃথিবীর পুরো শ্যাডো পড়বে। এবং বিকেল 5:30 থেকে সন্ধে মোটামুটি ওই 5:30 থেকে 5:32 এরকম, আর 7:53 শেষ হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পারবো, তার মানে এটা বাংলাদেশ থেকেও দেখা যাবে। এই গেল দুটো আমরা কিন্তু 2025-2026-এ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দুটো পূর্ণ চন্দ্রগ্রহণের পর আমরা আরও কিছু আংশিক চন্দ্রগ্রহণ দেখতে পারবো। তবে 2 আগস্ট 2027-এ একটা পার্শিয়াল সোলার এক্লিপসে মানে আংশিক সূর্যগ্রহণ আমরা দেখতে পারবো, সেটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা যাবে। তার মানে বাংলাদেশ থেকে, এই যে ওয়েস্ট বেঙ্গল, এটা পার্শিয়াল সোলার এক্লিপসে, এটা কিন্তু একটুখানি সামান্য একটুখানি ঢাকবে সূর্যকে, সেটুকুই দেখা যাবে। আর সব থেকে বেশি দেখা যাবে লাক্ষাদ্বীপ থেকে, তারপরে গুজরাট থেকে মানে পশ্চিমের মহারাষ্ট্র, এই জায়গা থেকে অনেকটা ঢেকে যাবে, সেরকম আমরা দেখতে পারবো। ওয়েস্ট বেঙ্গল থেকে খুব সামান্য একটু দেখা যাবে, বাংলাদেশ থেকেও তাই। এরপরে আমরা চলে আসি এরকম আবার একটা 31শে ডিসেম্বর 2028-এ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পারবো। 20শে ডিসেম্বর 2029-এ দেখতে পারবো। কিছু কিছু সূর্যগ্রহণ আমরা মাঝে মাঝে দেখতে পারবো 28-এ, 1 জুন। এই একটা পূর্ণ সূর্যগ্রহণ 2031 সালে। অনেকে বলবেন অনেক দেরি আছে, কিন্তু আমি তো ভিডিওটা সেই নিয়েই বানাচ্ছি। 2031 সালে আমরা আর একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আবার গ্রাস বললাম, দেখতে পারবো। এবং সেটা আন্দামান নিকোবর থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। অন্ধ্রপ্রদেশের দিকেও বেশ অনেকটা দেখা যাবে। আমরা চলে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ থেকে পার্শিয়াল দেখা যাবে, এই যে দেখতে পাচ্ছেন, এই অর্ধেকটার মতো ঢাকবে। ওকে, এইবার চলে আসি আরও পূর্ণ, মানে আমরা এখান থেকে পার্শিয়াল দেখব, পূর্ণ চন্দ্রগ্রহণ আমরা, এই সূর্যগ্রহণ আমরা এর মাঝে কিন্তু অনেকগুলো চন্দ্রগ্রহণ দেখতে পারবো 14ই এপ্রিল, 1832 সালে, 33 সালে, কিন্তু পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবো 20 মার্চ 2034 সালে। ওকে, এবং একেবারে পূর্ণ সূর্যগ্রহণ জম্মু কাশ্মীর থেকে দেখা যাবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু পার্শিয়াল হলেও বেশ অনেকটা ঢাকছে, সেরকমও দেখতে পারবো। পাঞ্জাব থেকে যেরকম বেশ অনেকটা দেখতে পারবো, ওয়েস্ট বেঙ্গল থেকেও দেখতে পারবো। তো এই 2034 সাল অবধি আমাদের কিন্তু এই লিস্ট রয়েছে, এবং তারপরে আর আপাতত নেই, আবারও যেরকম দিন। তবে অনেকগুলো আমরা লুনার এক্লিপসে মানে চন্দ্রগ্রহণ দেখতে পারছি। ওকে, 7ই সেপ্টেম্বর যেরকম বললাম 2025-এ যে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তো এই ছিল গিয়ে আলোচনা। আপনারা অনেকেই বলেছিলেন যে আগামী দিনের যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আছে আমরা ভারত থেকে বাংলাদেশ থেকে কবে কবে দেখতে পারবো, তো সেই লিস্টটা আপনাদের দেখালাম। আগামী বছর একটা পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পারবো। তারপর চন্দ্রগ্রহণ অনেকগুলো দেখতে পাচ্ছি, পূর্ণ চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ কিন্তু আমরা সেইভাবে পার্শিয়াল দেখতে পাচ্ছি, কিন্তু পূর্ণ দেখতে পারবো 2033-34-এর দিকে। তাই তো দেখলাম। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আলোচনা, আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, আমাদের এই যে লাইভের শেষে মজা করে গানগুলো, সেগুলো কিন্তু অনেকে আমাকে বলছে যে দারুণ হচ্ছে, ভালো লাগছে। মজা করেই শুরু করা হয়েছিল, এখন যেন মানুষের চাহিদা হয়ে যাচ্ছে। চেষ্টা করে যাব আপনাদের সঙ্গে যুক্ত থাকার সেই বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।